ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তারা যে ভোটের ব্যবধানে জয়লাভ করে সরকার গঠন করেছে, সেটার যদি আপনি এরা ব্যবধানটা দেখেন, তাহলে মমতা ব্যানার্জি পেয়েছেন 2,60,00,000 ভোট, আর বিজেপি পেয়েছে 2,86,00,000 ভোট। এই ব্যবধানটা ওই 25 লাখের মতন আছে। তো এটা খুব ওরা অঙ্ক কষে ওরা এই হিসাব করে এই ভোটারগুলোর নাম বাদ দিয়েছে, যাতে মমতারকে হারানো যায়, বিরোধী দলগুলোর ভোটটা কিছুটা কমিয়ে দেওয়া যায় এবং আমরা সেই ছোট ছোট জায়গায় মার্জিন করে বেরিয়ে আসতে পারি। সেই জন্যে ওরা ওইটা করেছে। তো এই ব্যবধানটাকে ধরে রাখার জন্যে এখন ট্রাইব্যুনালে যেভাবে বিচার চলছে, একদিনে 20 থেকে 25টা লোকের নাম তারা বিচার করছে। তাহলে আপনারাই ভেবে নিন কি যদি একদিনে 20টা লোকের ডকুমেন্ট ভেরিফাই করে, তাহলে 27 লক্ষ পৌঁছাতে কত দিন লাগবে। তো এটাতে এক বছরের খেলা হচ্ছে এটা। তাহলে যাতে আগামী লোকসভাতেও এই ব্যবধানটাকে বজায় রাখতে পারে বিজেপি, তার জন্যে এখন এই 10টা 20টা 25টা করে ওরা ছাড়বে। তাহলে আপনাদের নাম্বারটা কবে আসবে এটা এখন বলা মুশকিল। 6 মাস পরে আসতে পারে, 1 বছর পরেও আসতে পারে। সেই জন্যে আপনারা কোথাও নিজের পয়সা নষ্ট করবেন না। আপনাদের আমি বারবার বলেছি যে আপনারা যারা অনলাইন করে রেখেছেন, অনলাইন করেছেন তো সবাই, তো যারা অনলাইন করেছেন, অফলাইন করেছেন, তাদের যে অনলাইনের রিসিভ কপিটা আছে, সেই রিসিভের কপিটা লাগবে। আর আপনাদের যদি খুব হয় তো ভেরিফিকেশান করার জন্যে জোকাতে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছে, সেখানে আমি একটা অ্যাডভোকেটের টিম বসাচ্ছি। সেখানে অ্যাডভোকেটরা বসে ভেরিফাই করে আপনাদের পেপারগুলোকে যাতে ওখানে পৌঁছিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থাটা করা যায়। তার জন্যে ওখানে অ্যাডভোকেটের একটা টিম থাকবে। তাদেরকে পার ক্যান্ডিডেট 2,000 টাকা করে আমি বলেছি কি 2,000 টাকার বেশি দিতে পারবো না। তো যদি আপনাদের মনে হয় তাহলে 25-30 হাজার টাকা নষ্ট না করে আপনাদের অনলাইনে যে জমা দিয়েছেন তার জেরক্স কপি আর 2,000 টাকা করে জমা দেবেন। আপনার ওখানে ভেরিফিকেশান করানোর সময় ওখানে অ্যাডভোকেট থাকবে, আর ওখানে যাদের নাম ভেরিফাই হয়ে যাবে ভোটার লিস্টে নামও উঠবে। আর যাদের ভেরিফিকেশানে কোনো সমস্যা হবে, তাহলে আপনাদের মোবাইল নাম্বার ওখানে দেওয়া আছে। মনে আছে আপনারা যখন ভেরিফিকেশান হয়েছিল সব মোবাইল নাম্বারগুলো আপনারা দিয়েছেন, লিখে লিখে দিয়েছিলেন তো? অনলাইন করেছেন, সেখানেও মোবাইল নাম্বার দিতে হয়েছে। তো আপনাদের মোবাইল নাম্বারে মেসেজ আসবে। সেই মেসেজ আসলে আপনাকে দিন তারিখ বলা থাকবে যে অমুক দিনে আপনাকে এতটা সময় ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তো সেখানে ট্রাইব্যুনালে আপনাকে সশরীরে যেতে হবে। আর সেখানে আপনি যে কাগজটা এখানে জমা করেছিলেন, সেই কাগজের জেরক্সগুলো অরিজিনালগুলো নিয়ে যেতে হবে। সেখানে ভেরিফাই করে আপনাকে ওখানে ক্লিয়ার করবে, তারপর আপনার ভোটার লিস্টে নাম যাবে। এটা হচ্ছে পদ্ধতি। এর বাইরে আর কোনো রাস্তা নেই। এর বাইরে যে যতই বড় কথা বলুক, কেউ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত কোর্টের গল্প শোনাক, আমি করে দেব, ও করে দেবে, অমুক পার্টিকে দিয়ে করিয়ে দেব, অমুক নেতাকে দিয়ে করিয়ে দেব, এই সব হচ্ছে ভাওতাবাজি। তাই আপনারা এটাকে নিয়ে কোনো সমস্যা নেই, ভয় পাবেন না। বাড়িতে নিশ্চিন্তে থাকুন, নিজে কাজকর্ম করুন। অনলাইনের কাগজগুলো শুধু সামলে রাখবেন, তাহলেই আপনাদের যখন এটা হবে সময়ের সঙ্গে এটা হতে থাকবে। এটা 1 বছরে হতে পারে, 2 বছরে হতে পারে, 3 বছরে হতে পারে, 4 বছরে হতে পারে। তো সেই জায়গায় আপনাদের কোনো তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। এটাই আপনাদেরকে বোঝাবার কথা। এবং আগামী দিনে এই আজাদ হিন্দ মঞ্চের পক্ষ থেকে আমরা যা কর্মসূচি গ্রহণ করব, এই এলাকায় আজকে অনেকগুলো সমস্যা আছে। আমি একটা দাবি তুলেছি কি ইসলামপুর জেলার দাবি আবার নিয়ে লড়াই করতে হবে। কেন কি শুভেন্দু অধিকারী সরকারে আসার পর এখন দার্জিলিংকে ডিস্ট্রিক্ট আছে, সেখানে এখন শিলিগুড়িকে আলাদা ডিস্ট্রিক্ট করতে যাচ্ছেন উনি। তো শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হবে,
কার্শিয়ং ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, কিন্তু ইসলামপুর ডিস্ট্রিক্ট হবে না কেন? করণদিঘিকে মহকুমা করা যাবে না কেন? এই প্রশ্নগুলো নিয়ে আমাদেরকে দাবি তুলতে হবে। আমাদের জেলা বানাতে হবে ইসলামপুরকে, আমাদের মহকুমা বানাতে হবে করণদিঘিকে। এই দাবি নিয়ে আমাদের আগামী দিনে আন্দোলন হবে। আজকে লক্ষ্মী ভাণ্ডার পেত আমাদের মা বোনরা, 3 কোটি মহিলা সারা পশ্চিমবাংলায়, 3 কোটি মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন। আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে এই বিজেপি সরকার বলেছিল যতগুলো জনকল্যাণ কর্মসূচি আছে সরকারের, সেইগুলোকে আমরা চালু রাখব। এখন দেখবেন এক এক করে সব বিজেপি সরকার বন্ধ করে দিচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার বন্ধ, সবুজ সাথী বন্ধ, কন্যাশ্রী বন্ধ, রূপশ্রী বন্ধ, এক এক করে সব বন্ধ চলে যাচ্ছে। তো এই যে 3 কোটি মহিলা লক্ষ্মী ভাণ্ডার পেতেন, আজকে তারা পাচ্ছেন না। প্রায় 2 কোটিরও বেশি মহিলার নাম বাদ চলে যাচ্ছে। তো এই মহিলাদের অধিকার যে কাড়িয়ে নেওয়া হলো, সেই মহিলাদের অধিকার রক্ষা করার জন্যে আগামী দিনে আজাদির মঞ্চ থেকে আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনগুলোতে আপনাদেরকে সামিল হতে হবে। লড়াইগুলোকে আরও শক্তিশালী করতে গেলে আপনাদেরকে পাশে দাঁড়াতে হবে। এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মিটিংকে আপনারা এসে যে সফল বানিয়েছেন এবং এখানে যে নেতাগুলো আমার পাশে দাঁড়িয়েছেন এসে আজকে আজাদ হিন্দ মঞ্চকে, আমাকে আপনারা যে